আগামীকালই মকর সংক্রান্তি আর গঙ্গাসাগরে সন্ধ্যারতি। আজকে সন্ধ্যারতি যেমন আপনাদের সামনে তুলে ধরলাম আমরা, তেমন মকর সংক্রান্তিতে পূর্ণ স্নানের জন্য গঙ্গাসাগরে উপচে পড়ছে ভিড়। সেই ছবি আপনাদের সামনে একবার তুলে ধরবো আমরা। দেখতে পাচ্ছেন একদিকে যেমন গঙ্গাসাগরে যে সন্ধ্যারতি হচ্ছে সেই ছবি, এবং যেরকম আপনারা দেখলেন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি যেটা বললেন যে ইতিমধ্যে হাতে একটা ট্র্যাকার ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে, যেখানে এই ডিজিটাল ব্যান্ডের মাধ্যমে সমস্ত খাবার, পানীয় জল থেকে শৌচালয় থেকে রাস্তাঘাট, পরিবহন, ট্রান্সপোর্টেশন সমস্ত কিছুর তথ্য পূর্ণার্থীদের হাতের মুঠোয় থাকবে। এবং এখনো পর্যন্ত পরিসংখ্যান যা বলছে 55 লক্ষ মানুষের সমাগম হয়েছে এই গঙ্গাসাগরে। ভিন রাজ্য থেকে দলে দলে এসেছেন বহু পূর্ণার্থী। কাকদ্বীপ জেটিতে ভিড়, তার পাশাপাশি ভিড় বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পেও পূর্ণার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আজ 24 ঘন্টায় আপনারা সেই লাগাতার কভারেজ দেখতে পাবেন। আর জমজমাট বাবুঘাট ক্যাম্পও কাল মকর সংক্রান্তি স্নান। সাগর দ্বীপে মেলা হলেও গঙ্গাসাগরে একটা ছোট সংস্করণ দেখা যায় এই কলকাতারই বুকে, অর্থাৎ গঙ্গাসাগর যাওয়ার ট্রানজিট শিবির বাবুঘাটে যেন এক টুকরো ছোট্ট গঙ্গাসাগর মেলা। বাবুঘাট সহ কলকাতার বিভিন্ন ঘাটে জমায়েত করা হয় সাধু সন্ত এবং পূর্ণার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। রাজ্য সরকারের বাবুঘাট চত্বরে ট্রানজিট শিবির আরও পরিচ্ছন্ন রাখার জন্য পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। পূর্ণার্থীদের সুন্দর পরিবেশ উপহার দিতে জঞ্জাল সাফাই টিমের সংখ্যা বৃদ্ধি করেছে পুর নিগম। আগামীকাল সকাল 6:58 থেকে মকর স্নান শুরু, তাই সব থেকে বেশি সংখ্যক পূর্ণার্থী বাবুঘাটের ট্রানজিট ক্যাম্প থেকে আজই পাড়ি দেবেন গঙ্গাসাগরে। এই মুহূর্তে বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাস। ইতিমধ্যেই অর্থাৎ ঘড়ির কাঁটায় যখন সকাল 8টা বাজে তখনই প্রায় 30টিরও বেশি বাস ছেড়ে গিয়েছে এই বাবুঘাট ট্রানজিট ক্যাম্প। সারাদিনে সব মিলিয়ে 200রও বেশি বাস চালানোর পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর। তার কারণ সর্বাধিক যাত্রী আজই যেতে চলেছেন গঙ্গাসাগরে, এবং গঙ্গাসাগর মেলা থেকে পরশু দিনের পর তাদের ফেরার হিড়িক শুরু হবে। এই মুহূর্তে মূল মেলা প্রাঙ্গণ অর্থাৎ গঙ্গাসাগর ছাড়াও গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সব থেকে জমজমাট যে এলাকা অর্থাৎ বাবুঘাটের এই ট্রানজিট ক্যাম্প, নিরাপত্তা ব্যবস্থাও চোখে দেখার মতো। এই মুহূর্তে যাতে কোনোভাবেই পূর্ণার্থীরা এই ঘেরাটোপ না টপকে মূল রাস্তায় অবাধে যাতায়াত করতে না পারেন, সেই কারণেই একেবারে গোটা এলাকাটাই ঢেকে ফেলা হয়েছে গার্ডরেল দিয়ে। তার পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী এই মুহূর্তে মোতায়েন রয়েছেন এই সমস্ত যাত্রীদের যারা মূলত এসছেন ভিন রাজ্য থেকে, তাদেরকে সঠিকভাবে গাইড করার জন্য। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।